আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গরুর উলান ভুনার রেসিপি। তো গরুর উলান ভুনার রেসিপির জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে এখানে যত রকমের গরম মশলা আছে সব কিছু দিয়ে নিয়েছি, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ এবং এখানে আছে লং। এগুলো সব দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা লালচে লালচে রং ধারণ না করবে, মানে বাদামি রং ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবং গরম মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে একটু তেল বেশি করে দিতে হবে যেহেতু ভুনা করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা এবং বাদাম বাটা। আদা রসুন বাটা এবং বাদাম বাটা। এই আদা রসুন এবং বাদাম বাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা ভাবটা না চলে যায়, কাঁচা গন্ধটা না চলে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। এমতো অবস্থায় যখন ভাজা প্রায় হয়ে যাবে সেই মুহূর্তে আমরা কি করব, এখানে আরও কিছু গুঁড়া মশলা আমরা অ্যাড করব। তো দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে এসে আমি এখানে গরম মশলা মানে আমাদের যে গুঁড়ো মশলাগুলো এগুলো দিয়ে দেবো। যেমন হলুদ দিয়েছি আমি 1.5 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছি আমি, যে যা যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। আমি এখানে চামচ ভরে ভরে 3 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি চামচ উঁচু করে করে 1 চামচ ধনিয়া গুঁড়ো। সুতরাং মানে এক কথা বলতে গেলে এখানে যত ধরনের মশলা আপনার আছে সব ধরনের মশলাই আপনাকে অ্যাড করতে হবে। দেখুন আমি চামচ উঁচু করে 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি এবং জিরা গুঁড়ো দিয়েছি এখানে আমি প্রায় এরকম 1 টেবিল চামচের মতো। তো জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনি একটা কথা মনে রাখবেন, আপনার তরকারির স্বাদ তখনই আপনি যেইভাবেই রান্না করেন না কেন, সেটা মাটির চুলায় হোক, গ্যাসের চুলায় হোক, কারেন্টের চুলায় হোক, রাইস কুকারে হোক, এটার রান্নার যে স্বাদটা একমাত্র তরকারি যে মশলা কষানো হয় ওটার মধ্যেই আসে। আপনি যত ভালো করে, যতক্ষণ ধরে আপনি যত মজা করে, আপনি যত মন প্রাণ উজাড় করে দিয়ে আপনি মশলাটাকে কষাতে পারবেন, ততই আপনার মশলার দেখবেন সুন্দর একটা কালার এবং সুন্দর একটা স্মেল বের হবে, প্লাস আপনার তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে যখন তেল উঠা উঠা ভাব চলে আসবে, তখন আমি এর মধ্যে আমার বাকি মানে মেইন যে রেসিপির যে জিনিসটা সেটাকে আমি অ্যাড করব। এখানে আমি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি আলু কুচি করে দিয়েছি সাথে, যাতে তরকারিটা আমার মাখা মাখা হয়। গরুর উলানটাকে আগে গরম পানি দিয়ে কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, কারণ গরুর উলানের মধ্যে অনেক সময় দুধ থেকে যায়। এবং গরুর উলান বলতে কিন্তু আমরা গরুর যে গাই গরুর যে দুধের অংশটা, এটাকে মানে গরুর উলান বলা হয় আমাদের এদিকে। আপনাদের এদিকে কী বলে আমি জানি না। তো এটাকে গরম পানি দিয়ে সেদ্ধ করার পর এটার ভিতরে যত যদি কোনো কিছু থাকে ময়লা টয়লা সব কিছুই বের হয়ে যাবে এবং তারপরে কিন্তু রান্না করার জন্য ছোটো ছোটো টুকরা করে নিই। এই যে এইভাবে দেখুন আমি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে এটাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এটা ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ এর থেকেই কিন্তু পানি উঠবে। তো দেখুন আমি কষানো হয়ে গেছে, কষাচ্ছে এবং এটা থেকে বেশ খানিকটা পানি উঠেছে এবং এই পানি দিয়েই কিন্তু আমার এই রান্নাটা সেদ্ধ হবে, এই রান্নাটা হবে। এরপরে আমরা অবশ্যই পানি অ্যাড করব, কিন্তু এই পানিটাই কিন্তু পরে অ্যাড করতে হবে, কারণ আমরা এই যে দেখুন আমি যে রান্না হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর ধোয়া ওঠা রান্না। এই পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে এখানে পানি অ্যাড করেছি। এই যে দেখুন আমি পানিও নিয়ে নিয়েছি এবং একটু মাংসের মশলাও দিয়েছি এই পর্যায়ে এসে, কারণ এতে করে এখানে যদি এখানকার যে ঘ্রাণটা এটা খুব সুন্দর আসে। তো সব কিছু মিলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে জাল হয়ে গেছে এবং এটাকে আমি কিছুক্ষণ এভাবে জাল করার পর এটার কালার, এটার স্মেল সব কিছু আপনারা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে রান্না করে নেবেন। দেখুন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন আমি ঢেকে দিয়েছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য এবং আমার তরকারিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এবং তরকারিটা এই যে দেখুন
রান্না হচ্ছে। আমি রাইস কুকারে বসিয়েছি, আপনারা চুলায় বা খড়ির চুলায় রান্না করতে পারেন। এবং ফাইনালি আমি তরকারি হয়ে গিয়েছে বা ভুনাটা আমার হয়ে গিয়েছে এবং আমি এটা এখন মুড়ি দিয়ে খাবো। এই যে দেখুন আমি মুড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর ভালো হয়েছে এবং খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।